মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালাচাঁদপুর গ্রামের নিতাই পাল জীবিকার তাগিদে থাকেন ঢাকায়। হঠাৎ বাড়ি এসে দেখেন বসতভিটা ও বাবার কবরের পাশ থেকে মাটি কেটে রাস্তায় ব্যবহার করা হয়েছে। একই অবস্থা অর্ধশত পরিবারের। অভিযোগ রয়েছে কালাচাঁদপুর শিবপুর হেলিপ্যাড থেকে বড়টিয়া ১.৫ কিলোমিটার রাস্তা সংস্কারে বসতভিটা ও কৃষিজমি থেকে জোর করে মাটি কেটে নেওয়া হয়। আমার এই সর্বনাশ করার কারণটা কি? এটা আমার বাবার কবর। না করছিলাম, তা মানে নাই, কলে জোর করে তারা কেটে নিয়ে গেছে। 2 পাশে মাটি কাটার কথা, আমরা মাটি দিতে পারি নাই। আমার কাছে টাকা ধরছে ৮,০০০ টাকা দিয়ে দিচ্ছে জায়গালারে। ওদের শাস্তি চাই, ওরা যে মিথ্যা কথা বইলা মাটি কাটছে জুলুম করে, এটা আমরা শাস্তি চাই। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান রাকা এন্টারপ্রাইজ জানায়, মাটি ভরাটের দায়িত্ব দেয়া হয় স্থানীয় কিছু বিএনপি নেতাকে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। আপনাদের মাধ্যমে আমি মূলত জানতে পারছি যে কিছু জায়গা অভিযোগ আকারে আপনাদের কাছ থেকে আসছে, তো সেটার পরিপ্রেক্ষিতে অফিস আমাকে ডেকে বলছে সেই জায়গাগুলো ভরাট করে দিতে, তো আমি সেই নির্দেশনা জানি নিশ্চিত নিচ্ছি। রাস্তার কাজে সহযোগিতা করতেই মাটি কাটার কথা জানায় বিএনপির এই নেতা। বাবু আমার বন্ধু, আমার এলাকা দেয়, ও তো মাটি কাটার সাহস পাবে না। আমার সম্মতি আছে, এটা সত্য, আমি তারা বলছি। এরই মধ্যে বসতভিটার জায়গা ভরাট করে দিতে ঠিকাদারকে লিখিত নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। তাকে ইতোমধ্যে চিঠি দিয়ে তার যে সমস্ত গর্তগুলা সৃষ্টি করেছে, লোকজনের জনদুর্ভোগ সৃষ্টি করেছে, ওইগুলা বালু দিয়ে ফিলিং করার জন্য লিখিতভাবে তাকে জানিয়েছি। বসতভিটার কেটে নেওয়া অংশ দ্রুত ভরাটের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।